আজকে আমি পানি কচু রান্না করব। এগুলোকে আমরা পানি কচু বা শোলা কচু বলি। তো আমি কচুগুলো এভাবে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি হাঁড়িতে দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি যা যা মশলা নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ আর থেতো করা রসুন নিয়েছি। তাই দেখেন বন্ধুরা, আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে পানি ঝরিয়ে নিব। এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে জিরা দিয়ে দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এভাবে জিরা দিয়ে তারপর আমি থেতো করা রসুনগুলো দিয়ে দিব। রসুন দিয়ে তারপর আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব। তো আমি সব মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। শোলা কচু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এই কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, খাইলে শরীরে রক্ত হয়। তো আমি মশলাগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে ভাজা ভাজা করা হয়ে গেলে আমি সিদ্ধ করা কচুগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি তারপরে এগুলো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে একটা ঘুটনি দিয়ে আমি ভালো করে এগুলো ঘুটে দিব, যাতে গোটা গোটা না থাকে। তো আমি এইভাবে নেড়েছে তারপরে ঘুটে দিব। দেখেন বন্ধুরা, আমার কচুটা গোটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। চিনি দিলে একটু খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে কচুটা খাইতে। এমনিতেই এই কচুগুলা খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এই তো আমার রান্না করা হয়ে গেছে বন্ধুরা। দেখেন আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে। আপনারা বাড়িতে এই সিজনে এই কচুগুলো রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ মজা লাগে।